আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি কিছু টিপস দিতে আসছি। অনেকে আছেন যে ইসলামী সঙ্গীত ভালোবাসেন, গজল গাইতে ভালোবাসেন। তো গজল গাইতে ভালোবাসেন, গাইতে গেলে মনে করেন যে একটু সমস্যা হয় আমার মতো। যেমন আমার গলার ভিতরে মনে করেন যে মাঝে মধ্যে হাই স্কিল উঠাইতে গেলে আটকে আটকে যায়, দেন হচ্ছে লোকে মনে হয় যে আমার গলা ভেঙে গেছে, এরকম কিছু ইস্যু দেখা দেয়। তো আপনারা জানেন যে আমি কিছুদিন ধরে স্বপ্নচারী শিল্পী গোষ্ঠীতে প্র্যাকটিস করতেছি। তো ইনশাল্লাহ কোরবানি ঈদের আগে একটা গজল বের হবে। কোরবানি ঈদের লেখা হয়েছে, সুর করা হয়েছে, তবে কিছু এলোমেলো আছে, এগুলি ঠিক করতে হবে। দোয়া করবেন আপনারা সবাই। তো যাই হোক, আমি যখন শিল্পী গোষ্ঠীতে গিয়েছিলাম তখন হচ্ছে তারা আমাকে বলছে ঠান্ডা জিনিস খাওয়া যাবে না, দেন হচ্ছে লোকে কিছু পরিচর্যা করতে হবে। আমার অনেকদিন ধরে যদি আপনি পরিচর্যা না করেন তো আপনার গলার ভিতরে একটা জ্যাম ধরে যাবে। যত বড় শিল্পী হন আপনি, যদি মনে করেন যে পরিচর্যার ভিতরে না থাকেন তাহলে আপনার একটু প্রবলেম হবে পরে। তো মনে করেন যে আপনার প্রথমত আপনার গলা ক্লিয়ার করার জন্য আপনার ঠান্ডা থেকে দূরে থাকতে হবে। ঠান্ডা পানি খাওয়াই যাবে না, কোনো কিছুই না। আর হচ্ছে হলো কি আপনার আপনার গ্যাস্ট্রিকের কোনো জিনিস খাওয়া যাবে না। যেমন ধরেন যে আপনি হাই স্কিল যখন উঠাবেন, তখন হাই স্কিল যখন উপর দিকে উঠাবেন, আপনার যদি গ্যাস থাকে পেটে, তাহলে ওইটা আস্তে আস্তে তখনই বের হওয়ার সময় আসবে আপনার মধ্যে, আর যার কারণে আটকে যাবেন, তখন আর খারাপ শোনা যাবে। তো এই ক্ষেত্রে আপনাদের গ্যাস্ট্রিকের জিনিসও প্রত্যাহার করতে হবে। তারপরে হচ্ছে হলো কি আপনার আদা খেতে হবে প্রত্যেকদিন খালি পেটে। বাসি পেটে মনে করেন যে সকালবেলা আদা একটু একটু বেশি না, বেশি খেলে আবার সমস্যা হবে। একটুখানি খাওয়ার পরে আপনার গরম পানি দিয়ে হয়তো কুটি করতে হবে, নাহলে খাইতে হবে, যাতে আপনার গলাটায় গরম গরম ভাব লাগে। তারপরে হচ্ছে হলো কি আপনার এটা খাওয়ার পরে একটু চিল্লাইতে হবে, মানে একটা হাই স্কিল উঠাবেন কিছুক্ষণ, আপনার মনে করেন যে আধা ঘন্টা এরকম প্র্যাকটিস করতে হবে। তখন তার কারণে আপনার হবে কি যে আপনার যদি মনে করেন তখন গলা ভেঙেও যায়, আবার ঠিক হবে, ওইটা আবার ভাঙলে আবার ঠিক হবে, আবার ভাঙলে আবার ঠিক হবে, এরকম এক পর্যায়ে দেখা যাবে যে আপনার গলা আর ভাঙবে না। আপনি যত হাই স্কিলই দেন আপনার ওই ইস্যুটা দেখা দিবে না। আর অনেকের গলায় মনে করেন যে কফ থাকে, যেমন আমার একটু ঠান্ডা অ্যালার্জি আছে, আমার গলায় কফ থাকে। তো ওই কফটাকে আপনি সরানোর জন্য কি করতে পারেন, এই যে জ্যৈষ্ঠ মধু খাইতে পারেন। এই জ্যৈষ্ঠ মধু খাইলে মনে করেন যে আপনার গলার কফটা বেড়ে আসবে। তো আপনারা যদি এইগুলি করতে পারেন তাহলে আশা করি যে আপনাদের গজল গাওয়ার সময় কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে শেয়ার করে দিবেন, আর আমার পেজটাকে ফলো করে রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।